হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের গরমের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, বেগুন, আলু, পটল, বড়ি, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত। পোস্তটা বেশি, সর্ষে অল্প। তো এগুলো কেটে ধুয়ে বেটে ফিরে আসছি। সবজিগুলো আমি কেটে নিয়েছি, সর্ষে পোস্ত বেটে নিয়েছি। এবার আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে দেব, কড়াইটা বসিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন, 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে প্রথমে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে বাকি সবজিগুলোকে দিয়ে দেব। পটল, সজনে ডাঁটা, বেগুন, সব সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে নিয়ে গ্যাসটা কমিয়ে ঢেকে দেব। এবার ঢাকাটা খুলে নেব, নিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে বড়িগুলো দিয়ে দেব, দিয়ে জল দিয়ে দেব, দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে চলে এসেছি, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দেব। সবজিটা একদম শুকনো শুকনো হবে, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। গরম ভাতে খুব সুন্দর খেতে লাগবে। তো এইভাবে নাড়াচাড়া করে উপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দেব, আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সজনে ডাঁটা দিয়ে সব সবজি দিয়ে পোস্তর তরকারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে এই রকম সবজি বানান। গ্যাসটা বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম,
দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আজকের মতন এখানেই শেষ করলাম।